আজকে মাধবেন্দ্রপুরের দুটো সংকল্প ছিল মা। একটা হলো অহনিশি কৃষ্ণ নাম, আর 2 নম্বর হলো অযাচক বৃত্তি। এই অহনিশি কৃষ্ণ নামটা কেমন? এই অহনিশি কৃষ্ণ নাম হলো দিন রাত্রি কৃষ্ণ নাম, সারাদিন সারা রাত কৃষ্ণ নাম। এইবারে যদি বলেন মানব কুলে যখন জন্মগ্রহণ করেছে, মানুষ হয়ে যখন জন্মেছে, সে কি আর ঘুমাবে না? সে তো একবার না একবার ঘুমাবে, তারও তো ঘুমের দরকার আছে। তাহলে সে দিন রাত্রি কেমন করে কৃষ্ণ নাম করবে? ও মায়েরা, একটু আগে বলছিলাম না, ভগবান বড় ভক্ত ভালোবাসে। ভক্ত যদি ভক্তের মতো হয়, তার যদি মনের মতো ভক্ত হয়, তো সেই ভক্তের কাছে স্বয়ং নিজে গিয়ে বলে তুমি কৃষ্ণ নাম বলো। ওই রায় রামানন্দর সামনে যেমন গিয়ে বলেছ, তাই না, যে একবার তুমি আমার নাম একবার করো, তোমার মুখ থেকে একবার কৃষ্ণ নাম শ্রবণ ইচ্ছা হচ্ছে আমার। ঠিক তেমনি মাধবেন্দ্রপুরী যখন জেগে থাকেন, তথাপি তখন পর্যন্ত কৃষ্ণ নাম চলে। আর যখন ঘুমিয়ে পড়েন, ভগবান স্বয়ং তার জিহ্বাতে গিয়ে বসে কৃষ্ণ নাম বলিয়ে নেন। শান্তির জায়গা ওটা। ভগবান সঠিক ভক্তের মুখ থেকে কৃষ্ণ নাম নিজেই বলিয়ে নেন। তাই তার জিহ্বাটাও ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ নাম বলে। আর কি অযাচক বৃত্তি? এই অযাচক বৃত্তিটা কি? যে তিনি কিছু খান না, সারাদিন একেবারে না খেয়ে থাকবেন, নির্জলা উপবাস হয়ে থাকবেন। যদি কোনো ভক্ত যদি কিছু দিতে আসে, তবে সেইটুকু সেবা করবেন, তা না হলে যে কিছু খান না তিনি। এটাই তার অযাচক বৃত্তি তিনি ধারণ করেছেন। আজকের সারাদিন ঘুরে ঘুরে তার আজকের কিছু খাওয়া হয়নি। তাই পুরী গোসাই একটা গাছের তলায় বসেছেন, মনে মনে চিন্তা করছে, সারাদিন চলে গেল, হে গোবিন্দ, আজকে আমার কিছুই জুটলো না, নাইবা জুটলো তাই বা কি, বসে বসে কৃষ্ণ নামই করি। এই কৃষ্ণ নাম ছাড়া যে গতি নাই, গতি নাই। তাই বসে বসে আজকের মাধবেন্দ্রপুরী আমার কৃষ্ণ নাম করছে। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারে, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারে, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারে, রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, নবীন নিরোদয় এসো শ্যামল সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নিরোদয় এসো শ্যামল
জয় কুঞ্জ বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে জয় রাধা রমণ জয় বসে বসে যখন কৃষ্ণ নাম হরি নাম করছে, ভগবান কি আর থাকতে পারেন? ভগবান কি করেছেন? ছোট্ট বালক বেশ ধারণ করে একটা দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে আস্তে আস্তে মাধবেন্দ্রপুরীর দিকে এগিয়ে আসছে। আর মাধবেন্দ্রপুরী যখন দূর থেকে দেখতে পেয়েছে যে ছোট্ট গোপাল তার হাতে যেন একটা কি আছে, ভাণ্ড দেখতে পাচ্ছে দূর থেকে, কিন্তু ভাণ্ডার ভিতরে কি আছে সেটা জানে না। তো ভাণ্ড হাতে করে যখন এগিয়ে আসছে, একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি যখন কাছে চলে এসেছে, মাধবেন্দ্রপুরী জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, এই বালক, কে রে তুই? তুই কোথা থেকে এসেছিস? আর তোর হাতেই বা ওটা কি? ছোট্ট বালক বলছে, আমি তোমার জন্য একটু দুধ নিয়ে এসেছি গো, এই নাও, তুমি খেয়ে নাও। আমার জন্য? আচ্ছা, তুই কি করে জানলি যে আমি না খেয়ে আসি, না খেয়ে আছি? আমি বাবু অত বলতে পারবো না, তোমার জন্য নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও তো দেখি। নাও নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, কি এত সুন্দর রূপ, এত মধুর কণ্ঠস্বর, যেন দেখলে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। এত সুন্দর কণ্ঠ, ওকে তো এত তাড়াতাড়ি ছাড়া যাবে না। ওই দুগ্ধটা যদি আমি খেয়ে ফেলি তাহলে ও তো চলে যাবে। তাই মনে মনে চিন্তা করছে, না, এত তাড়াতাড়ি খাবো না। এই বলো, তুই আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিস? হ্যাঁ গো হ্যাঁ। নাও তো, খেয়ে নাও তো বাপু, আমি আর বেশি কথা বলতে পারবো না। কেন রে, তোর এত তাড়া কেন? আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন রে, তোর এত তাড়া কেন? আমাদের অনেক গরু আছে গো, সেই গরুগুলোকে নিয়ে মাঠে নিয়ে যেতে হয়, আর সেই গরুর দুধই তো আমি নিয়ে এসেছি। আমি তো রাখাল বালক গো, আমার অনেক কাজ। নাও তো বাপু, তুমি খেয়ে নাও। পুরী গোসাই মনে মনে চিন্তা করছে, না, আমি তো খাবো না। তাই বলছে, এই বালক, তুই যে নিয়ে এসেছিস, কিন্তু আমি তো খাবো না। খাবে না? না, আমি যে খাবো না। কেন খাবে না? এমনি আমার ইচ্ছে, আমি খাবো না। আমি তোমার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছি, তুমি খাবে না? না, আমি খাবো না। কেন? ঠিক তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। খাবে না তো? না, খাবো না। ছোট্ট গোপাল মনে মনে চিন্তা করছে যে আমি ওর জন্য দুগ্ধ নিয়ে এলাম, যদি সত্যি সত্যি না খায়। তাই বলছে, খাও না গো। না, খাবো না। খাও না গো। বললাম তো খাবো না। আর ছোট্ট গোপাল ধীরে ধীরে খাও না গো, খাও না গো করতে করতে আরো এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে, পুরী গোসাই মনে মনে চিন্তা করছে, আয় না, আয়, আর একটু আয়। তুই যদি আর একটু আমার কাছে আসিস, তাহলে আমি যে তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো, আমি যে আহার তোকে ছাড়বো না। আয় না, আমার কাছে আয়। তার এত সুন্দর রূপ মহাজন কলম তুললেন, গোপালের রূপ বর্ণনা করলেন। অপরূপ গোপবাল দুগ্ধ ভাণ্ড লইয়া অপরূপ গোপবাল দুগ্ধ ভাণ্ড লইয়া অপরূপ গোপবাল
গোপবাল আজ দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। আচ্ছা বালক, এ বালক তোর নাম কি বল? তোর কি না, কোথায় থাকিস? অত কথা বলতে পারবো না বাপু, তুমি খেয়ে নাও তো। তা তুই কোথায় থাকিস অন্তত সেটা বল। তখন বালক উত্তর দিচ্ছে, দেখো বালক কহে এই গ্রামেতে বসি আহা বালক কহে গোপই আমি এই গ্রামেতে বসি। বালক কহে গোপই আমি এই গ্রামেতে বসি। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। 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 আহা আমার গ্রামে বাস করে যে, 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 উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। দেখো বাপু, আমি আর দাঁড়াতে পারবো না। এই যে ভাণ্ডটা আমি এখানে রেখে গেলাম, তুমি কিন্তু খেয়ে নিও। আমি কিছুক্ষণ বাদে আমি এসেটা নিয়ে যাব। এই তুই কি সত্যি সত্যি চলে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ গো হ্যাঁ, আমি আর দাঁড়াতে পারবো না। চলে গেল ছোট্ট বালক। মাধবেন্দ্রপুরী আমার মনে মনে চিন্তা করছে, কষ্ট করে নিয়ে এসেছে, আমি যদি না খাই এসে যদি দেখি তাহলে যে মনে মনে কষ্ট পাবে। ছোট্ট বালক বলে কথা, আমি বরং খেয়েই ফেলি। ভাণ্ডটাকে হাতের মধ্যে ধরেছে, ধরে নিয়ে এইবারে খাচ্ছে। কি সুন্দর স্বাদ, মন যেন ভরে গেল। এত দুগ্ধ খেয়েছি, কিন্তু কই এমন স্বাদের দুগ্ধ তো কোনোদিনও খাইনি। আর একটু খাই। কেমন যেন সুস্থব গন্ধ, কি সুন্দর স্বাদ। মাধবেন্দ্রপুরী আমার সেই ভাণ্ড থেকে সমস্ত দুগ্ধ খেয়ে ভালো করে ধৌত করে রেখে দিয়েছি।
যেদিকে ছোট্ট গোপাল গেছে এক দৃষ্টিতে বসে সেই দিকে তাকিয়ে আছে। গোপাল কখন আসবে, আবার যদি নিয়ে চলে যায় আর দেখা হবে না। প্রচন্ড ঘুম পেয়ে গেছে। নিদ্রা দেবী আমার চোখে, ভগবানের আদেশে নিদ্রা দেবীর চোখে এসে বসেছে। মাধবেন্দ্রপুরী আমার ঘুমিয়ে পড়েছে, আর ওই ছোট্ট বালক স্বপ্নের মধ্যে এবারে দেখা দিয়েছে। মাধব, বলি ও মাধব, কে 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 তুমি? কে ডাকো? আমি গো আমি। একবার তাকিয়ে দেখো, আমায় তুমি চিনতে পারছো না? স্বপ্নের মধ্যে দেখছি কি স্বয়ং গোপালের নিজ বেশে এসে দাঁড়িয়েছে। গোপাল বেশ ধারণ করে এবারে স্বপ্নের মধ্যে এসেছে। মাধবেন্দ্রপুরী আমার চমকে উঠেছে। এ কি দয়াময়, তুমি এসেছো? তবে তুমি যে আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়ে গিয়ে বললে আবার তুমি আসবে, তবে এলে না কেন দয়াময়? আমি যদি তখন আসতাম তাহলে তুমি কি আমাকে উদ্ধার করতে পারতে? আমি তোমাকে উদ্ধার করব? হ্যাঁ মাধব, তুমি আমাকে উদ্ধার করবে। ছি 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 ছি, এই কথা যে শোনাও মহাপাপ। দয়াময়, বলো না, আর বলো না, আমি তোমায় উদ্ধার করব। মাধব, তুমি জানো না মাধব, আমি যে কত কষ্টে আছি, তুমি জানো না। দেখবে মাধব, আমি কোথায় আছি। ধরো আমার হাত, হাতটা তুমি ধরো, আমি তোমাকে সেই স্থানে নিয়ে যাব। মাধবেন্দ্রপুরী আমার স্বপ্নের মধ্যে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোপালের সঙ্গে হাত মিলিয়ে গোপাল আমার তাকে নিয়ে যাচ্ছে। কোথায়? সেই গভীর জঙ্গলে যেখানে গোপালে আছে, যেখানে গোপাল আছে সেখানে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে দেখিয়ে বলছে, দেখো মাধব, এই গভীর জঙ্গলে আমি পড়ে আছি, তুমি নিজেই চোখে দেখো। এখানে না আছে কোনো আচ্ছাদন, আর না আছে কোনো প্রাচীর। আমি যে বড় কষ্টে আছি, ধুলো কাদা মেখে গোটা দেহ আমার রঙিয়ে গেছে গো। আমার এই ক্ষুধায় যে পেট আমার কোন যন্ত্রণা হয় জানো মাধব। তুমি আমায় উদ্ধার করো মাধব, তুমি আমার এই গভীর জঙ্গল থেকে তুমি উদ্ধার করো। দয়াময়, তুমি এখানে এলে কেমন করে? ছোট্ট গোপাল বলছি, মাধব জানো মাধব, আমি যে বহুদিন কিছু খাইনি গো, আমি বহুদিন ক্ষুধার্ত হয়ে আছি। তাই বলছি মাধব, আমি বহুদিন কবে আসিবে মাধব আমার, করিবে সেবা। বহুদিন মাধব, দয়া করো আমার, তোমার পথ করি নিরে কবে আসবে মাধব আমার, করিবে সেবা। আমি বহুদিন
চোখে করি কবে আসিবে মাধব আমার করিবে সেবা বহুদিন পথ করি নিরে কবে আসবে মাধব আমায় করিবে সেবা তোমার প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার তোমার প্রেম বসে আমি করি সেবার অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। দয়াময়, কিন্তু তুমি ছিলে এতদিন কোথায়? এই যে গভীর বনের মধ্যে তুমি এলে কেমন করে? এর আগে তুমি কোথায় ছিলে? কে নিয়ে এলো? আর তোমার নামটাই বা কি দয়াময় বলো? তাই বলছে, শুনবে মাধব। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী গোপাল নাম গোবর্ধন ধারী যোগের স্থাপিত আমি ইহাই অঙ্গীকারী এইবার আমায় দয়া করো মাধবেন্দ্র পুরী মাধবেন্দ্র পুরী শোনো, আমি ছিলাম গিরি গোবর্ধনে। ম্লেচ্ছদের আক্রমণে আমাকে আমার পূজারী এই গভীর জঙ্গলে লুকিয়ে রেখে দিয়ে গিয়েছে। বলেছিল এই যুদ্ধ থেমে গেলে তোমাকে নিয়ে গিয়ে আবার গিরি গোবর্ধনে প্রতিষ্ঠিত করব। কিন্তু সেই যে চলে গেল, আর আসলো না। সেই থেকে আমি এখানে পড়ে আছি। মাধব, তুমি আমায় দয়া করো। এই কথা বলতে বলতে মাধবেন্দ্র পুরী ঘুম থেকে জেগে উঠেছে। জেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম, যদি এটা সত্যি হয় তবে কি হবে? তবে কি আমার গোপাল কি সত্যি বিপদে আছে? না না না, আমি তবে চাই। এইবারে ছুটতে ছুটতে তিনি কি করেছেন, গোবিন্দ কুণ্ড থেকে স্নান করেছেন। স্নান সেরে ওই ভিজে কাপড়েই তিনি ছুটতে ছুটতে ব্রজবাসীদের দিকে এগিয়ে গিয়েছে।
ব্রজবাসী কে আছো শিগগির বেরিয়ে এসো। ব্রজবাসী শোনো শোনো, ব্রজবাসী তোমরা একবারে শুনে যাও। সকলে মিলে জড়ো হয়েছে। কি হয়েছে বৈষ্ণব, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? শোনো, আমি যে স্বপ্ন দেখেছি, আমাদের গোপাল ওই গিরি গোবর্ধনের পাশে একটা বিরাট বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে আটকে আছে গো। সে যে অভুক্ত অবস্থায় সে আছে, আমাকে স্বপ্ন দিয়েছে। যখন ছোট্ট গোপালের কথা শুনেছে, ব্রজবাসীরা যে গোপালকে বড় ভালোবাসে, ব্রজ গোপীরা যে গোপালকে প্রাণের মতো ভালোবাসে, তাই কি করলেন, যার বাড়িতে কুঠার, কোদাল, কাটারি, কাস্তে, হাতুড়ি, যার বাড়িতে যত রকমের অস্ত্র শস্ত্র ছিল সব নিয়ে ছুটতে ছুটতে আসছে। বৈষ্ণব চলো বৈষ্ণব, তাহলে আমরা সেই জঙ্গল পরিষ্কার করব, আমরা সেই গোপালকে উদ্ধার করব। চলো সবাই মিলে, সমস্ত ব্রজবাসীরা মিলে এইবারে সেই অস্ত্র শস্ত্র নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। তো চলো আমরাও এইবারে একটু হাত লাগাই, যাতে জঙ্গলটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ছোট্ট গোপালকে যাতে উদ্ধার করা যায়। যা হবে তো? কেমন ভাবে যা হবে? সবাই মিলে অস্ত্র নিয়ে যেতে পারবো না, তাহলে কি করে যাব? দুটি বাহু আমাদের অস্ত্র, বাহু উত্তোলন করে তালে তালে করতাল দিতে দিতে মুখে কৃষ্ণ নাম বলতে বলতে যাব এখন সেই মাধবেন্দ্রপুরীর কাছে, নাকি? চলো সবাই মিলে দুটি বাহু তোলো দেখি, সবাই মিলে যাব আমরা, অস্ত্র শস্ত্র নিয়ে যাব, তাই তো? বেশ, দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে। সকল মনস্কার দু হাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার প্রেমানন্দী বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপি তাপি তোর গেল এই হরিনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। তোর গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।
কাঁপি কাঁপি তোরে গেল এই হরিনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মোহনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হৃদয় নূর প্রাণে হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। বেশ, সমস্ত ঝোপঝাড় কাটা হচ্ছে, গাছপালা জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করতে করতে হঠাৎ করে একটা কুঞ্জ বেরিয়ে গিয়েছে। তো যখনই কুঞ্জ বেরিয়ে গিয়েছে, পুরী গোসাই বলছে থামো থামো, সমস্ত ভক্ত বৃন্দ সবাই থামো, ব্রজবাসী আর কেউ কুঠার কোদাল কোনো অস্ত্র শস্ত্র চালিও না। বাই চান্স যদি এই কুঞ্জের ভিতরে গোপাল লুকিয়ে থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে, ওর স্ত্রী অঙ্গে আঘাত হয়ে যাবে, আর কেউ অস্ত্র চালিও না। বেশ, এবার ব্রজবাসীদের বলছে ব্রজবাসী তোমরা যাও ভিতরে, এই কুঞ্জের ভিতরে প্রবেশ করো, দেখো এখানে গোপাল আছে কিনা। সমস্ত ব্রজবাসীরা বলছে বৈষ্ণব তুমি যখন স্বপ্নটা দেখেছো তবে তুমি ভিতরে যাও। তবে বেশ, তবে যাই। ভিতরে গিয়েছে, কুঞ্জের ভিতরে প্রবেশ করে পুরী গোসাই চারিদিকে খুঁজছে। খুঁজতে খুঁজতে একেবারে গোপালের শ্রী অঙ্গে হাত পড়েছে। ব্রজবাসী পেয়েছি, ব্রজবাসী পেয়েছি পেয়েছি। পেয়েছো? তাহলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আনছি। বেশ, এইবারে আনছে মা। যখনই পেয়েছে এইবারে মনে মনে আনন্দ হচ্ছে, আনন্দেতে চিৎকার করে গান গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, 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 জয় গোবিন্দ উড়ি পাপড়ি জয় গড়ি, গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ উড়ি পাপড়ি না, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ বড্ড ভারী, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপালা। নাড়াতেও পাচ্ছে না এতটুকু। গোপালকে তো তুলে নিয়ে আসা দূরের কথা, নাড়াতেও পাচ্ছে না। ও মাইরা, বৃন্দাবনে এসে কি নাম গাইতে হয় গো? কি নাম গাইতে হয়? তাহলে কি গাইছে পুরী গোসাই? জয় গোবিন্দ জয় গোপালা। রাধা রানীর নাম না হলে ভগবান নড়বে না। তাই এবার রাধা রানীর নাম শুরু করলেন, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী
মায়েরা যখন রাধা রানীর নাম গাইছে, এইবারে জয় শ্রী রাধে একেবারে কুঞ্জ থেকে নিয়ে তুলে নিয়ে পুরী গোসাই কি করেছে, বাইরে বেরিয়ে ধমাস। আরে 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 ও বৈষ্ণব, অত জোরে রাখলে কেন? আমি এক বৃদ্ধ মানুষ, আমি কি আর পারি গো? তোমরা যা করার করো, আমার দ্বারা সম্ভব নয়। ভক্তের যেমন মনের বাসনা থাকে, ভগবানের ভক্তের কাছে মনের বাসনা হয়েছে কি জানো? কোলে করে যাবে না, কাঁধে চড়ে উঠবে গিরি গোবর্ধনে। হ্যাঁ, কাঁধে নিয়ে যাবে কে? এইবারে কেউ তো সঙ্গে নাই, কেউ টলাতে পারছে না, নাড়াতে পারছে না। আরে ও বৈষ্ণব, কি হবে গো? বেটাকে তো কেউ নিয়ে যেতে পারবে না, তাহলে কি করা যায়? কিচ্ছু কি করার উপায় নেই? আছে আছে, নিশ্চয়ই আছে। চলো চলো, তোমরা একটা বাঁশের দোলা বানাও। সবাই মিলে বাঁশ কেটেছে, দোলা বানিয়েছে, সেই বাঁশের দোলাই করে এইবারে ছোট্ট গোপাল উঠছে। দেখো, কেউ চাগাতে পারছে না, চারিদিকে কিন্তু লোক নিয়েছে, হ্যাঁ, তবুও চাগাতে পারছে না। বলে দাঁড়াও দাঁড়াও, শক্তিমান দেখে নিতে হবে, যারা একটু লম্বা, স্বাস্থ্য বেশ বল শক্তি আছে দেখে মনে হচ্ছে তাদের ডাকছে। আর মহাজন কি লিখছে জানো? মহা মহা বলিষ্ঠ একত্র করিয়া, 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 পর্বতয় পর লাগি, পর্বতয় পার লাগি, পর্বতয় পর লাগি, পর্বতয় পার লাগি, দেখো ঠাকুর কানাইয়া, ঠাকুর জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কানাইয়া, দেখো ঠাকুর কানাইয়া, ঠাকুর কানাইয়া। সবাইকে ডেকেছে, মহা মহা বলিষ্ঠ লোক শক্তিমান এসেছে, সব কাঁধে নিয়েছে। এইবারে নিয়ে গিয়ে বসাবে কোথায়? সেখানে তো কোনো সিংহাসন নাই, তাহলে বসাবে কোথায় ছোট্ট গোপালকে? কিসের সিংহাসন বানালো জানো? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইয়া। ও মায়েরা, অত উঁচু পর্বতে যদি একটা ঠাকুরকে পাথরের ওপর রাখা যায়, আর যদি একটা দমকা হাওয়া আসে, কিংবা যদি ভগবান যদি পড়ে যায় উল্টে, তাহলে পিছনে তো কিছু একটা দিতে হবে, হ্যাঁ, পিছনে কিছু তো দিয়ে একটা আটকাতে হবে। তাহলে কি দেবে? একটা পাথরের উপরে বসিয়েছে, আর একটা পাথর এইভাবে করা আছে, হ্যাঁ। আহা, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, অবলম্বন করিয়া, জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। অবলম্বন করিয়া ঠাকুর বসাইয়া, ঠাকুর বসাইয়া। এবারে ছোট্ট গোপালের গায়ে কাদা ভর্তি, ধুলো ভর্তি, বহুদিন ওই বনের মধ্যে পড়েছিল, তাকে তো স্নান করাতে হবে। স্নান যদি না করানো হয় পরিষ্কারও হবে না। এইবারে সকলকে আদেশ দিল, শোনো, তোমরা সবাই মিলে ওই গোবিন্দ কুণ্ড থেকে জলে নিয়ে এসো, গোপালকে স্নান করাতে হবে। সকলে মিলে ছুটেছে, সেই গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসেছে। ছোট্ট গোপালকে কত ভাণ্ড জল দিয়ে স্নান করিয়েছে জানো? হ্যাঁ, এক দু ভাণ্ড নয়, কত ভাণ্ড দেখো। নব শত ঘট জল আজ কইল উপনীত,
নব শত ঘাট জলয়ায় হইল উপনীত নব শত ঘাট জলয়ায় হইল উপনীত নানা পাত্র ভেরিবারে সৃজন গায় গীত নানা পাত্র ভেরি গায়ে শ্রীগণ গায় গীত নানা পাত্র ভেরিবারে সৃজন গায় গীত নানা পাত্র ভেরি গায়ে শ্রীগণ গায় গীত নব শত ঘট জলয়াজ কইল উপনীত নব শত ঘাট জলয়ায় হইল উপনীত শত ঘাট জলয়ায় হইল উপনীত শত ঘাট জলয়ায় হইল উপনীত স্নান করানো হলো। এইবারে তার অনেক দিনের ক্ষুধা, কত রকমের লুচি পুরি হালুয়া ক্ষীর সর ননি মাখন প্যাড়া কত রকমের খাবার ভর্তি ভর্তি করে সাজিয়ে দিয়েছে। তার তুলনা নেই, এত খাবার দাবার দিয়েছে তার কোনো হিসাব নেই। এইবারে বেশ খেতে দিয়েছেন, খেতে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে তো দিতে হয় আমরা জানি, তার কিছুক্ষণ বাদে কি করতে হয়, দরজা খোলার আগে কি করতে হয়, তিনটি তালি দিয়ে দরজা খুলতে হয়। তিনটি তালি দিয়ে যখন পুরী গোসাই ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি চমকে উঠেছে। কেন? রাশি রাশি খাবার দিয়েছিল প্রতিটা থালাতে, একটা থালাতে এক কণা খাবার কোথাও নাই। বোঝা গেল? এক কোণা খাবার কোথাও পড়ে নাই, ছোট্ট গোপাল সব খেয়ে ফেলেছে। সর্বনাশ! বাইরে গিয়ে সমস্ত ভক্তরা যে প্রসাদ পাবে বলে বসে আছে, ওদেরকে কি আমি কি উত্তর দেব? হ্যাঁ, তোমার লজ্জা নেই, তোমার আক্কেল নেই, তুমি সব খেয়ে ফেলেছো, ওদেরকে কি আমি উত্তরটা কি দেবো বলো? তুমি নিজে বলে দাও। মনে মনে চিন্তা করছে, যা ইচ্ছে তাই করো বলে ফের একেবারে দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। সমস্ত ভক্তগণ জিজ্ঞেস করছে, ও বৈষ্ণব কি হলো গো, তো কি হলো, ভিতরে কি হয়েছে বলো না গো। বলতে তো পারছে না, বিশ্বাস তো কেউ করবে না, ভাববে কি বলো তো, ওই পুরী গোসাই নিজেই মনে হয় লুকিয়ে লুকিয়ে সব খেয়ে নিয়ে আর মিথ্যে কথা বলছে, তাই কিছু বলতেও পারছে না, সত্যি কথা তো বিশ্বাস করবে না। তাই কি বলছে, কি আবার হবে, যা হবার তাই তো হয়েছে। বলো না কি হয়েছে, কি ঘটেছে? আরে বললাম তো, যা ঘটার তাই ঘটেছে বাপু। বেশ, আবার মনে মনে চিন্তা করছে, ভগবানকে ডাকছে, হে প্রভু কিছু একটা ব্যবস্থা করে দাও। দরজা খুলে যখনই ভিতরে গিয়েছি, প্রভু আমার কৃপা দৃষ্টি দিয়ে প্রত্যেকটা পাত্রেতে অল্প অল্প করে প্রসাদ রেখে দিয়েছে। সেই প্রসাদ নিয়ে সবাইকে দিয়েছে, সবাই মহা আনন্দে প্রসাদ পেয়েছে। পুরী গোসাই কি করলেন, একটা পূজারীর ব্যবস্থা করে দিলেন। এইবারে সেই পূজারী আমার পূজা অর্চনা করেন। ঠিক কয়েকটা দিন বাদে মনে মনে চিন্তা করছে, এখানে আমার বেশি দিন থাকা যাবে না। কেন? কারণ এখানে থাকলে যে যশ প্রতিষ্ঠা হয়ে যাবে, আমার নামে সবাই যে জয় জয়কার করছে, ওই পুরী গোসাইকেই গোপাল আমার স্বপ্ন দিয়েছিল, ওই পুরী গোসাইয়ের জন্য আজকে প্রতিষ্ঠিত হতে পারলো, এই যশ আমি চাই না। অনেকে দেখবেন দান করবে, বড় বড় করে লিখে দেবে, আমার নামটা লিখে দিবি। যে কোনো জায়গায় দেখবেন দান করলে মুখেও হাঁকে, অমুক এত টাকা দান করেছে, তমুক এত টাকা দান করেছে, এইগুলো যশ পাওয়ার জন্য। কিন্তু আজকের পুরী গোসাই কি করলো, পুরী গোসাই মনে মনে চিন্তা করছে, যশ প্রতিষ্ঠা আমার চাই না, তাহলে রাতের অন্ধকারে আমাকে এখান থেকে পালাতে হবে। তাই কি করলেন, মনে মনে চিন্তা করলেন, এবারে পালাবো। হ্যাঁ, ওখান থেকে পালাচ্ছে মা। যশ খ্যাতি নাম এসব কি হবে, কিছুই তো দরকার নাই। ভগবানের চরণে যদি অহৈতুকী ভক্তিটা থাকে, অহৈতুকী ভক্তিটুকু যদি থাকে, তাতেই সব পাওয়া হয়ে যায়। আজকের যখন চলে যাচ্ছে, তখন আবার ওই ছোট্ট গোপাল স্বপ্ন দেখালো, মাধব আমার দেহ যে চলে যায়, মাধব আমার গোটা অঙ্গ চলে যায়, আমায় তুমি রক্ষা করো মাধব, তুমি আমায় রক্ষা করো। আরে আবার কি হলো, কেন এমন হলো, কেন এরকম হলো, কেন
মনে মনে চিন্তা করছে, মাধব আমার যে গোটা অঙ্গ চলে যায়, কি করে হলো প্রভু, কেমন করে হয়েছে, কি করতে হবে তবে তোমার জ্বালা জুড়াবে? মাধব তুমি সেই বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে মলয় চন্দন নিয়ে আমার গোটা শরীরে লেপন করো, তবে যে আমার এই জ্বালা জুড়াবে। মাধবেন্দ্রপুরী আর কোনো উপায় না পেয়ে ভাবুন, সেই নীলাচল কোথায় পুরীধাম আর কোথায় বৃন্দাবন ধাম, সেই পুরীধাম থেকে পায়ে হেঁটে বৃন্দাবন ধামে গিয়েছে। বৃন্দাবন ধামে গিয়ে এই যে গোপীনাথ, রেমুনার গোপীনাথের সম্মুখে এসে দেখছে কি, সেই গিরি গোবর্ধনের ছোট্ট গোপালের মুখ যেন রেমুনার গোপীনাথের মধ্যে রয়েছে। এই মুখ তো আমার গিরি গোবর্ধনের মুখ, এই মুখটা এখানে কোথা থেকে এলো? চারিদিক থেকে খোঁজে খাজি মলয় চন্দন জোগাড় করেছি। ওই মলয় চন্দন, গোলাপ জল আর অগৌর, এই তিন মিশ্রিত একসাথে ঘষে নিয়ে আর ওই গোটা চন্দন দিয়ে গায়ে লেপন করতে বলেছে। মনে মনে চিন্তা করছে, কি এই গোপীনাথের মুখ আমার আমার গিরি গোবর্ধনের মুখের মতো কেন? তবে কি আমার গিরি গোবর্ধন এখানে এসেছে, আমার সেই ছোট্ট গোপাল কি এখানে এসেছে? এই মুখ তো একই মুখ কেন? আকাশবাণী হলো, গোপাল তোমাকে আর এই পুরীধামে আসতে হবে না, ওই রেমুনার গোপীনাথকে তুমি ভালো করে চন্দনে লেপন করে দাও, তাহলে আমারও হয়ে যাবে এখান থেকে। সেই চন্দন নিয়ে ঘষে অগৌর গোলাপ জলের সাথে ঘষে গোপালের, রেমুনার গোপীনাথকে গোটা দেহেতে লেপন করেছে। তখন থেকে শুরু হলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে চন্দনে লেপন করা হয়েছে। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ, যে কালো রঙের যে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন এই চন্দন মাখানো হয়। যারা গুরুচরণ আশ্রয় করেছেন, যারা দীক্ষিত আছেন, তারা ওই চন্দনটা ঘষে দেয়, অদীক্ষিতদের হাতে ঘষা যাবে না। যারা দীক্ষিত তারাই একমাত্র ওটাকে ঘষে, সেটাকে নিয়ে গোটা গা লেপন করে একেবারে গৌর বর্ণ করা হয়। 21 দিন এক এক রকম বেশে এক এক রকম ভাবে ভগবান আসেন। কোনো কোনো দিন রাজবেশ, কোনো কোনো দিন রাখাল বেশ, কোনো কোনো দিন গোপাল বেশ, বিভিন্ন রকমের বেশ ধারণ করেন সমস্ত পূজারীরা, সমস্ত ব্রজবাসীরা, সমস্ত ভক্তবৃন্দরা। আচ্ছা বেশ, এইবারে সব হলো। গোপালকে সারা দেহে মাখানো হলো চন্দন। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, এবারে চলে যাই। সেই সময় আবার স্বপ্ন দিলেন, পূজারীকে স্বপ্ন দিলেন, পূজারী দেখো, আমি আমার অরুণের ভিতরে একটা ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রেখেছি। আমার ভক্ত মাধবেন্দ্রপুরী যে না খেয়ে বসে আছে গাছতলায়, আমার যে উরুনের ভিতরে যে একটা ক্ষীর চুরি করে আমি রেখেছি গো, তোমরা যে আমার ক্ষীরের সেবা দিয়েছিলে, তার থেকে একটা ক্ষীরের ভাণ্ড আমি চুরি করে লুকিয়ে রেখে দিয়েছি আমার উরুনের ভিতরে। তুমি মনে করি ওটাকে নিয়ে সেই আমার ভক্ত মাধবেন্দ্রপুরীকে তুমি দিয়ে দিও। ভাবো, ভগবান স্বয়ং নিজে ক্ষীর চুরি করে রেখেছে উরুনের আড়ালে। সঙ্গে সঙ্গে জেগে গিয়েছি, জেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, সত্যি কে সেই ভক্ত? বেশ দেখো, এইবারে পুরী গোসাইকে যখন স্বপ্ন দিয়েছে, পূজারীকে যখন স্বপ্ন দিয়েছে, পূজারী মনে মনে চিন্তা করছে, কি সর্বনাশ। তাহলে সত্যি খোঁজে খোঁজে গিয়ে যখন দেখেছে রেমুনাথের, গোপীনাথের আর এই যে উরুনের আড়ালে লোকানো ছিল সেই ক্ষীর।
ক্ষীরের ভাণ্ডটা যখন বের করেছে, মনে মনে চিন্তা করছে কে সেই ভক্ত, এত বড় ভক্ত কে আছে যে ভগবান স্বয়ং তার জন্য চোর হয়েছে, তার জন্য চুরি করে নিজে ভাণ্ড লুকিয়ে রেখেছে। কত বড় ভক্ত সে, তার চরণ ধরে যে আমাকে নিতেই হবে। সেই ভাণ্ডটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে যেদিকে পুরী গোসাই আছেন, একটা গাছতলায় বসে আছে। ছুটতে ছুটতে সেখানে গিয়ে বলছে, কে আছো? কোথায় আছো? মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, তোমার লাগি আমার কপিরা করিল ক্ষীর চুরি, করিল করিল ক্ষীর চুরি। কে এখানে? মাধবেন্দ্র পুরী গোস্বামী, কে আছো এখানে? বলো, এত ভক্তের মধ্যে যে আমি খুঁজে পাচ্ছি না, বলো কোথায় তুমি? আর সেই মাধবেন্দ্র পুরী আমার বসে বসে কৃষ্ণ নাম করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধারা মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোয়ধি হরি হরি রাধার মনোয়ধি হরি হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধারা মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল হরি হরি গিরিধারি বল, গোবো ধনধারি গিরিধারি গোবর ধনধারি গিরিধারি বল, গোবো ধনধারি গিরিধারি গোবর ধনধারি মধুসূদন
যখনই কৃষ্ণ নাম করছে, কাছে এসে বলছে, পুরী গোসাইয়ের কাছে এসে বলছে, তুমি তো তো তুমি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ 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 আমি। কেন বলো তো, কি কি চাই আমার কাছে? আমি যে তোমার চরণ ধুলি আমি পেতে এসেছি। এ কি আমার চরণ ধুলি? কেন এমন করে কেন বলছো? জানো, এই দেখো, এটা কি বলো তো, এটা যে একটা ক্ষীরের ভাণ্ড গো। তোমার জন্য স্বয়ং ভগবান চুরি করে রেখেছে, তোমাকে দিতে বলেছে। তুমি কত বড় ভক্ত, তুমি কত বড় ভক্ত, যার জন্য কিনা ভগবান স্বয়ং তোমার জন্য ক্ষীর চুরি করেছে। আমি যে তোমার চরণ ধুলি না পেলে যে আমার জন্ম ধন্য হবে না। তোমার মতো ভক্ত আমি যে আর জন্মে পাবো কি জানি না। ওগো মাধব, মাধব তুমি যে কত আহা, ক্ষীরটা যখন খাচ্ছে কি আনন্দ, চরণ ধুলি পেয়েছি, কত আনন্দ। ভক্তেরও আনন্দ, ভগবানেরও আনন্দ। ভাবুন মায়েরা, একটা জন্ম যদি কষ্ট করে যায়, তবে আর কোনো জন্ম কষ্ট করতে লাগে না। আমরা এই জন্মে মানব রূপে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু জানো মা, সারা জন্মে কি কর্ম করলাম সেটার কিন্তু ফল ইহ জন্ম পরজন্ম ভোগ করতে হবে। দেখবেন অনেক অনেক গৃহে আছে, কিছু কিছু ব্যক্তি আছে যারা প্রচন্ড রোগে ভুগছে। এসেছি একা, যেতে হবেও একা। এসেছি নিজের ইচ্ছে নয়, যাবও কিন্তু নিজের ইচ্ছেতে নয়। কোটি কোটি টাকা আছে, তবু ভগবানের সাথে সোর্স করা যাবে কি যে আমার গৃহের এই মেম্বারটা প্রচন্ড ভুগছে। দেখবেন এত রোগে ভোগে যে পাশের জন কেউ একজন বলে কি, হা হা কত কষ্ট পাচ্ছে ব্যক্তিটারে, মানুষটা কত কষ্ট পাচ্ছে। যদি ভগবান একে দেখতে পায় না, এই বরঞ্চ মারা গেলেই ভালো হয়, বেঁচে যাবে, এই কষ্টের হাত থেকে বেঁচে যাবে। হয় না মা? অনেক গৃহে আছে, অনেক গ্রামে আছে, এই রকম অনেক ব্যক্তি রোগে ভুগছে। ভগবানকে কি টাকা দিলে ভগবানের সাথে তখন কি সোর্স করা যাবে যে তোমরা, হে প্রভু আমি তোমাকে এই নাম্বার চাপছি, এই নাম্বারের মাধ্যমে তুমি একে নিয়ে চলো? যাবে না। কর্ম ফল ভোগ করে যেতেই হবে। তাই প্রথম থেকে কর্ম যদি আমরা ঠিকঠাক করি, শেষ জীবনে আমাদের কোনো কষ্ট করতে লাগবে না। দয়াল, হে কৃপাময়, বলো ও পারের ওই যে ঠিকানাটা তুমি আমায় বলো। আমি যে জানি না দয়াময়, তুমি যদি আমাকে হাত ধরে পার করে দাও তবেই না আমরা জানবো। হে দয়াল হরি, হে দয়াল ঠাকুর, তুমি আমার এই হাত দুটো ধরে পার করে দাও। ওপারের ওই ঠিকানাটা তুমি আমায় বলে দাও। আমি যে জানি না, তুমি আমায় হাত ধরে নিয়ে চলো। ওগো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, তুমি বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা।
এমন, তুমি যদি কৃপা করে আমার হাত ধরে না নিয়ে যাও, কি যাবে? সারাটা জীবন শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার সংসার। কিন্তু শেষ জন্মে যখন শুধু দুঃখের সময় আসবে, তখন তোমার ছাড়া আর গতি নাই দয়াময়। সেই পথে ধরে চলে যাব আমি, থাকিব না অজানা। ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। ও গো দয়ার ঠাকুর, বলে দাও মোরে, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। তাই গৌর প্রমানন্তে হরি বল, হরি বল, হরি ও বল। পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। তাহলে সারা জীবনে যাই করি না কেন, আমরা সবাই মিলে সারা দিন অন্তরে যত কর্ম করি না কেন, কৃষ্ণ নাম হরি নাম যে একবার ভক্তি ভরে বলতে হবে। অনেকে বলে বাবা যে ভক্তি মনে থাকলে সব কিছু হয়। বলুন তো ভক্তিটা কোথায় পাওয়া যায় কি কেউ বলতে পারে? কোথায় আছে ভক্তি? কোন দোকানে গেলে ভক্তি পাওয়া যায়? কোন স্থানে গেলে ভক্তি পাওয়া যায়? কোথায় গেলে আমি ভক্তি এক মুঠো আঁচলে করে নিয়ে আসতে পারবো? কেউ কি বলতে পারবে? কেউ পারবে না। তাহলে ভক্তিটা অর্জন করতে গেলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করতে 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 তবে আমার গুরু কৃপা পাবো। গুরুদেব চরণে আশ্রয় দেবে। গুরুদেব যখন চরণে আশ্রয় দেবে, তবেই কিনা আমার রাধারানী কৃপা করবে। আর রাধারানী যখনই কৃপা করবে, তবেই আমার ভগবানের কাছে রাধারানী যাবে। শোনো, ওই ভক্তকে তুমি কৃপা করো, ভগবান তবেই ভক্তকে কৃপা পাবে। এতগুলো গণ্ডি আমাদের পেরোতে হবে। আর আমরা শুধু শুধু সংসারে সারাদিন কাজ করলাম, মাছ মাংস খেলাম, খেয়ে সারাদিনে কৃষ্ণ নাম বলে ভাবছি কি আমাদের ভক্তি বিরাট। তাহলে কর্মফল ভোগ করতে হবে না? কৃষ্ণ নামে কত আনন্দ, কত শান্তি, সেটা যে না করে, যে না ঢোকে, যে না বোঝে, তার কোনো গতি নাই। আনন্দ আছে? আনন্দ আছে তো? কৃষ্ণ নামে আনন্দ আছে তো? বেশ। আনন্দে নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরে, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দে নব ঘন সুন্দর নয়ন ধীরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। উলুধ্বনি। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরে, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কুঞ্জ কানন বিহারী, ভক্ত ভিখারি, কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কুঞ্জ কানন বিহারী, ভক্ত ভিখারি, কুঞ্জ কানন বিহারী। আনন্দে নব ঘন ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরে, চরণে শরণ নীলা,
ত্রিভুবন ধাম আনন্দ নবগণ হেরি সুন্দর নয়ন বীরে চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম। কর্মফল এমন একটা জিনিস, ভোগ আমাদের করতেই হবে। একটা গল্প বলি শোনো, সাধু মুখে শোনা এগুলো। এক গরিব ব্রাহ্মণ আছে, ভিখারি তিনি, ঠিক আছে, গ্রাম ভিক্ষা করে। একটা গ্রাম ভিক্ষা করে এনেছে একশের চাল আর 2 পয়সা। কেমন? বাড়িতে আসতে রান্না হয়েছে, স্ত্রী পুত্র ভালো করে খেতে পারেনি। পরের দিনে কি করেছে, 2 গ্রাম ভিক্ষা করেছে, সেই 100 চাল আর 2 পয়সা। কি হলো, 100 চালে 2 পয়সা যখন এনেছে, মনে মনে চিন্তা করছে যে এবারে হবে তো, পেট ভরবে তো। রান্না করেছে, পেট ভরেনি। স্ত্রী পুত্র মুখ ঝামটা দিচ্ছে, কি ব্যাপার, 2 গ্রাম ভিক্ষা করে এলে তবু তোমার জুটলো না, নাকি তুমি কোথাও বসে বসে আড্ডা মেরে আসছো? কিন্তু গরিব ব্রাহ্মণ তো জানে যে 2 গ্রাম আমি ভিক্ষার করে এসেছি, তবু সেই 100 চাল 2 পয়সা পেয়েছে। মুখ ঝামটানির জ্বালায় পরের দিনে কি করেছে, 3 গ্রাম ভিক্ষা করেছে, সেই 100 চালে 2 পয়সা। যখন 3 গ্রাম ভিক্ষা করেও সেই একই, আর স্ত্রী পুত্র এত গালিগালাজ করছে, আজকের মনে মনে চিন্তা করছে আর না, এ দেহ আমি আর আজকে রাখবো না। বাড়ি থেকে বেরিয়ে এসেছে, মনে মনে চিন্তা করছে আমি আত্মহত্যা করব। কিন্তু এদিকে জানে কি আত্মহত্যা করা মহাপাপ। নিজে নিজে আত্মহত্যা করলে মহাপাপ হবে। কি করলো, বুদ্ধি করে কাছে একটা বিশাল বড় পাহাড় ছিল, সেই পাহাড়ের মাথার উপরে ছিল একটা পাথরের টুকরো, বিশাল বড় পাথরের টুকরো। পাহাড়ি এলাকা, খুব জোরে হাওয়া হলে, একটা দমকা যদি হাওয়া হয়, ওই পাথরের টুকরোটা নিচে পড়বে। যে নিশানা ধরে নিচে পড়বে সেই দাঁড়িয়ে আছে, সেই নিশানা ধরে দাঁড়িয়ে আছে। আর নারদ মুনি আমার বিনা যন্ত্র বাজাতে বাজাতে যাচ্ছে কোথায়, স্বর্গধামে। আর রাধা রানীর নাম গাইতে গাইতে যাচ্ছে। যাচ্ছে কোথায়, স্বর্গধামে। স্বামীকে বিনা তুমি আধে, আরে স্বামীকে বিনা তুমি আধে, तुम्हारे बिना স্বামী আধে। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। शाम के बिना तुम आधे, शाम के बिना तुम आधे, तुम्हारे बिना क्यों शाम आधे। राधा रानी की बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। आँखों पे हर जो ना है अंगी संग, आँखों पे हर जो ना है अंगी संग, इस सावर की एक झलक दिखला दे। बोलो राधे 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 राधे, 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 बोलो राधे 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 राधे। আস্তে আস্তে হঠাৎ করে দেখছে যে সেই গরিব ব্রাহ্মণটা দাঁড়িয়ে আছে, এমনই একটা জায়গায় পাথরের টুকরোটা মাথায় পড়লে মরে যাবে। আরে ও ঠাকুর, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছে কেন? কি সর্বনাশ! ওপরের দিকে তাকিয়ে একবার দেখো, ওই পাথরটা মাথায় তোমার পড়লে তুমি তো মরে যাবে। আমি তো ওই জন্যই দাঁড়িয়ে আছি এখানে, মৃত্যুবরণ করতে চাই আমি। কেন, কি হয়েছে তোমার? সমস্ত ঘটনা খুলে বলেছি।
যখন এই সমস্ত ঘটনাটা খুলে বলেছে, এইবারে বলছে কি শোনো, এই রকম অবস্থা তোমার, তার মানে অর্থের দরকার। আমি এখন স্বর্গে যাচ্ছি গো, সেখানে গিয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করব, তোমার কথাগুলো তাকে জানাবো। কেমন? তুমি তার মধ্যে যেন কোনো অঘটন ঘটিয়ে ফেলো না। আমি ঠিক এই দিনে, পরের দিনে ঠিক এই সময় এই জায়গাতে আমি আসবো, তুমি যেন তার মধ্যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলো না। কেমন? বেশ। এবারে চলে গেছে স্বর্গধামে। ঠিক পরের দিনে আবার সেই সময়ে সেই জায়গাতে এসেছে। গরিব ভিখারি আমার দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ ভিখারি। কি গো, চলো চলো, তোমাকে আজকের তো লক্ষ্মী দেবী স্বর্গে নিয়ে যেতে বলেছে। তাই? আমাকে নিয়ে যেতে বলেছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে বলেছে। চলো চলো চলো। সঙ্গে করে নিয়ে গেছে। লক্ষ্মী দেবীর সম্মুখে যখন দাঁড় করিয়ে দিয়েছে, বলছে ও তুমি সেই ব্যক্তি? বেশ, শোনো, আজকে আমি তোমাকে এই দরজার সামনে দাঁড় করিয়ে দিলাম। এই দরজাটা যখনই খুলবে, তুমি এক জনম কেন 10 জনম বসে খাওয়ার মতো জিনিস তুমি বয়ে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দরজাটা যখন তুমি খুলবে, খুলে যখন ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করা মাত্রই সমস্ত আলোগুলো জ্বলে উঠবে। যখনই আলোগুলো জ্বলে উঠবে, তখনই তুমি সারাক্ষণ ধরে 5টা মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে তোমার যা মন চাই তুমি থলি ভর্তি করে নেবে। কিন্তু 5 মিনিটের বেশি যদি 1 সেকেন্ডে হয়ে যায়, তাহলে ওই আলো নিভে যাবে, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু বেরিয়ে আসবে, না হলে কিন্তু তোমার ঘোর বিপদ। কথা মতো কি করলো? কথা মতো দরজা খুলেছে। দরজা খুলে যখন ভিতরে পা রেখেছে, ওরে বাপরে বাপ, এত কিছু বাপের জন্মে তো দেখিনি। ওরে বাপরে, ওই তো হিরে ঝকঝক ঝকঝক করছে, এদিকে মোহর, ওদিকে সোনার টাকা, এদিকে গহনা। ওরে বাপরে বাপ, কোনটা ছেড়ে কোনটা নেই, কিছু বরণ হিরে নিয়ে নি। হিরেটা নেবো নাকি না? হিরে নিলে যদি আবার আমি সোনা দোকানে গেলে শাকরা যদি আমাকে চোর ভাবে, তাহলে কিছু গহনা নিয়ে নি। সেই গহনা নিয়ে যদি আমি আমার কন্যা সন্তান আর আমি যদি আমার স্ত্রীর কাছে যাই, তাহলে তারা দেখে খুব খুশি হবে। মহিলারা এমনি গহনা বড় প্রিয়, গহনা বড় ভালোবাসে, আমাকে তাহলে খুব ভালোবাসবে। গহনা নিয়েছে থলি ভর্তি করে, আবার মনে মনে চিন্তা করছে, দূর আমাকে যদি চোর ভাবে, আমি তো এই ঘটনাটা বোঝাতেও পারবো না, আর বিশ্বাসও করবে না, ভাববে কোন বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে এসেছে। না 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 না, একবার ভাবছে এটা নি নেব না, ওটা নি নেব না, ওটা নি নেব না। এই করতে করতে 5 মিনিট সময় চলে গেছে। জীবনে কখনো যেটা না দেখলে যা হয় আর কি, এই করতে করতে 5 মিনিট সময় চলে গেছে। আলোগুলো নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে। মাথায় আছে 5 মিনিটের বেশি হয়ে গেলেই সর্বনাশ। বাইরে বেরিয়ে এসেছে, অন্ধকারে যেন কি একটা হাঁচামাচা করে একটু নিয়েছে থলি ভর্তি করে। বাইরে এসেছে, লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছে, কি গো নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, থলি তো ভর্তি করেই নিয়েছি। তো কই দেখি, খোলো দেখি কি নিয়েছো। সোনা দানা নিলে না হিরে মুক্ত মানিক নিলে দেখি। ও মায়েরা, থলি যখন গরিব ব্রাহ্মণ যখন থলিটা খুলেছে, খোলা মাত্র তিনি কি দেখছেন জানো? সেই 100 চাল আর 2 পয়সা। এইবারে তো হাউ হাউ করে কাঁদছে। তখন লক্ষ্মী দেবী বলছে, শোনো, তুমি যে পূর্ব জন্মে জমিদার ছিলে গো, পূর্ব জন্মে ভগবান তোমাকে জমিদার করে পাঠিয়েছিল। তোমার বাড়িতে কত সাধু বৈষ্ণব মহারাজ যেত, তুমি তো মনে করলে তাদেরকে অনেক দান করতে পারতে, কিন্তু তাদেরকে তুমি 100 চালে 2 পয়সা দিতে। কত বড় বড় মন্দির হয়েছে, কিন্তু তুমি দান করতে পারতে, তুমি দান করনি। সেই 100 চালে 2 পয়সা দান করেছো। কোন গরিব কাঙ্গাল যখন তোমার বাড়িতে গিয়েছে, তখন তুমি 100 চালে 2 পয়সা দান করেছো। তাই ভগবান তোমাকে ওই 100 চাল 2 পয়সা ফেরত দিচ্ছে। যেমন তুমি জমিয়ে গেছো, ভগবান তেমনি তোমাকে ফেরত দিচ্ছে। এই দেহ ছেড়ে যখন আত্মা চলে যাবে, বিচার হবে কর্মফলের বিচার।
কারোর থলি ছোট আর কারোর থলি এত বড়। বাহ্যিক জগতের যে ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি সেখানে কি হবে? নিজের সন্তানের নিজের আত্মীয় পরিবার সেগুলো গ্রহণ করবে, ভোগ করবে। আর আধ্যাত্মিক জগতে যে ব্যাংক ব্যালেন্স যে করে যাবে, ভগবান এই মৃত্যুর পরে দেহ রাখার পরে ওই আত্মাটাকে যে দেহ দেবে তাকে সেটা ধীরে ধীরে ফেরত দেবে। তুই আমার কাছে জমা রেখে গিয়েছিলিস, যা সুদ সমেত তোকে ফেরত দেবে। হ্যাঁ? সুদ সমেত ফেরত দেওয়া হবে। হ্যাঁ অত সস্তার নয়, যেমন কর্ম তেমনই ফল হবে। मैंने रत्ना लगाई राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। ओ मैंने रत्ना मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मैंने आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरे पीछे पीछे राधा। आगे आगे राधा मेरे पीछे पीछे राधा। मैंने बशरी मैंने बशरी बजा के राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। ओ मैंने रत्ना मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। अंग अंग राधा मेरे संग संग राधा, अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा। अंग अंग राधा मेरे संग संग राधा। मैंने मुरली बजा के राधा नाम की, मैंने रत्ना लगाई राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। ओ मैंने रत्ना मैंने रत्ना